আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে উইন্ডোতে মানে আপনার ল্যাপটপের মাঝে কিভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন। সো ফিঙ্গারপ্রিন্ট সেট করে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সবসময় ওই টাইপ করে খোলা যায় না। যেরকম আমি এখন এক হাতে ভিডিও করতেছি, আরেক হাতে আ আমি টাইপিং এর কাজগুলো করতেছি। সো এখন আমার পক্ষে কিন্তু এটা খুবই টাফ হয়ে যাবে অনেক সময় যে ওই লক দিয়ে আমার যে পিন পাসওয়ার্ড দিছি ওইগুলো দিয়ে খোলা। সো আমি যে ফিঙ্গারপ্রিন্টটা জাস্ট এখানে এনে ক্লিক করি জাস্ট এটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো চলুন দেখে নিই কিভাবে আমরা এই ফিঙ্গারপ্রিন্টটা এড করব। সো এটার জন্য আমরা ১ম এ চলে আসবো এই যে দেখুন এখানে একটা অপশন আছে। সার্চ অপশন আমরা এখানে চলে আসবো। সো আমরা এখানে চলে আসার পর এখান থেকে আপনারা দেখবেন 3 লাইন মানে ৩ টা 3 ডট দেওয়া আছে। এখানে জাস্ট ক্লিক করবেন। এখান থেকে সার্চ সেটিং এ চলে আসবেন। এখান থেকে জাস্ট সরাসরি সার্চ করবেন হচ্ছে আপনি সাইন ইন অপশন। অ্যান্ড দেন আপনি এখান থেকে সরাসরি আপনি এন্টার বাটনে প্রেস করবেন। এন্টার বাটনে প্রেস না করার পরেও আপনি আ সরি আমি বানান ভুল লিখছি। সো আপনি সাইন ইন লেখার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। অপশন লিখতে পারেন। সেখান থেকে সেট আপ যেকোনো একটার মধ্যে ক্লিক করবেন। মানে সাইন ইন অপশনের মধ্যে যেই লক জাতীয় যেগুলো থাকবে। আপনি তারপর এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে ফিঙ্গারপ্রিন্ট নামে একটা অপশন আছে সেখানে জাস্ট ক্লিক করবেন। এখানে দেখেন এড ফিঙ্গারপ্রিন্ট নামে একটা অপশন আছে। সো আমি অলরেডি একটা ফিঙ্গারপ্রিন্ট এখানে এড করে রাখছি যার কারণে এটা দেখা যাইতেছে। আদারওয়াইজ আপনাদের এখানে জাস্ট শুধু এড লেখা থাকতে পারে। সো আপনারা জাস্ট এখান থেকে এসে এড এ ক্লিক করে এখান থেকে স্টার্ট এ ক্লিক করবেন। সো এখানে আপনি যে একটা সিকিউরিটি কোড দিয়েছিলেন আপনি জাস্ট ওইটাকে এখানে টাইপ করবেন। সো ওইটা দিয়ে দেওয়ার পর আপনার পিনটা দিয়ে দিলে পরে আপনি দেখতে পারবেন এরকম একটা উইন্ডো আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনি জাস্ট এখানে আপনি যেই ফিঙ্গারপ্রিন্টটা দিতে চান, আপনি জাস্ট এখানে ক্লিক করলেই আপনি জাস্ট এভাবে দেখতে পারবেন যে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট গুলো কাজ করতেছে। সো জাস্ট আমি দিচ্ছি। আপনারা একটু দেখুন। সো এই যে হয়ে গেছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এড করে এখান থেকে জাস্ট আমরা ক্লোজ এ ক্লিক করি। আর এখান থেকে এই উইন্ডোটাকে ক্যানসেল করে দেই। এবার আমি যদি এটাকে লক করি এবং আপনাদেরকে দেখাই যে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিভাবে খুলতে পারতেছি কিনা। সো দেখেন আমার কম্পিউটার অলরেডি ডেস্কটপ লক হয়ে গেছে। এখান থেকে উইন্ডোতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার আ ফিঙ্গারপ্রিন্ট এর একটা অপশন চলে আসছে। সো এবার আমি যদি এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট এর যে অপশনটা আছে এখানে ক্লিক করা মাত্রই আমার উইন্ডোটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো এটা কিন্তু খুবই ইজি একটা ওয়ে আপনারা চাইলে এভাবে আপনাদের উইন্ডো বা ল্যাপটপ গুলোকে সিকিউর করতে পারেন ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে।